আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে অনলাইনের ক্লাসের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের রেগুলার যে টিচার ছিলেন উনি ব্যস্ততার কারণে আজকে ক্লাসটা আমাকে পারফর্ম করতে হচ্ছে। আমি তোমাদের সাথে আজকে যে ক্লাসটা করব ইংলিশের মেক দ্য ডাব্লিউএস কোশ্চেন বাই ফলোইং আন্ডারলাইন। আমরা কিছু ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আজকে একটু ডিসক্রাইব করব, একটু আলোচনা করব। তোমরা আমার সাথে একটু খাতা কলম নিয়ে অ্যাড হও, যুক্ত হও এবং মনটাকে আনন্দের সাথে একটু ক্লাসটা করো। মানে আনন্দ করে কোনো কাজ করলে কাজটা নিখুঁত হয়। আমরা আজকে করব যে ডাব্লিউএস কোশ্চেন কীভাবে তৈরি করতে হয় এবং এইটা কীভাবে অ্যান্সারটা সুন্দরভাবে লেখা যায়। আমরা দেখি এখানে 5টা সেন্টেন্স দিয়েছি। করিম লাইকস টু প্লে ফুটবল, Sabina went to market, Shaheen will go to Sylhet next week, the picture is beautiful, they came to put out the fire. এখানে 5টা সেন্টেন্স। এখন আসো আমরা অ্যান্সারটা করব। অ্যান্সার এ। প্রথম প্রশ্ন দেখো, করিম লাইকস টু প্লে ফুটবল। করিম ডাব্লিউএস কোশ্চেন করতে হলে আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে কিছু ওয়ার্ড আছে, হু, কে, হোয়াট, কি, হোয়েন, কখন, হাউ, কিভাবে, কিভাবে, হুইচ, কোনটি, হোয়াই, কেন, হোয়ার, কোথায়, হুজ, কার। 1 2 3 4 5 6 7 8। আমাদের ডাব্লিউএস কোশ্চেন হলো 9টা। এখানে আমি লিখছি 8টা, অবশ্যই নিশ্চয় একটা বাকি আছে, সেটা হলো হোয়াট, হোয়াই, হুম, হুম, কাকে। এই 9টা। তোমরা শিক্ষার্থীরা খেয়াল করবা, ডাব্লিউএস কোশ্চেন হলো 9টা। এই 9টা ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড দিয়ে আমাদের ডাব্লিউএস কোশ্চেন করতে হবে। তা এই শব্দগুলোর অর্থ যখন জানবে তখনই তুমি আন্ডারলাইন ওয়ার্ডটাকে প্রশ্ন করলেই উত্তরটা পেয়ে যাবে। করিম লাইকস টু প্লে। আমি যদি করিম ফুটবল খেলা পছন্দ করে, এখন যদি আমি কাকে, হয় না, কার ফুটবল তাও হয় না, হোয়ার কোথায় তাও হয় না, হোয়াই, হোয়াই লাইকস টু প্লে তাও হয় না, হুইচ কোনটি তাও হয় না, হাউ কিভাবে তাও হয় না, হোয়েন কখন তাও হয় না, হোয়াট কি, হোয়াট কি লাইকস তাও হয় না, হু কে, হু কে করিম লাইকস টু প্লে ফুটবল। তাহলে করিমের পরিবর্তে আমি হু ব্যবহার করে ডাব্লিউএস কোশ্চেন করতে পারি। তাহলে বুঝতে হবে তোমাদের ডাব্লিউএস কোশ্চেন করার সময় এই ডাব্লিউএস কোশ্চেনের যে ওয়ার্ডগুলি, এগুলি অর্থগুলি তোমার জানা খুবই অপরিহার্য। তাহলে আমি লিখি হু লাইকস টু প্লে ফুটবল। এখন আমি হু লাইকস টু প্লে ফুটবল দিয়ে আমি এখানে একটা ইন্টারোগেটিভ চিহ্ন দিতেই হবে, বাধ্যবাধকতা। কারণ যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়, ডাব্লিউএস কোশ্চেন করতে, ডাব্লিউএস কোশ্চেন মার্কটা দিতে হবে। বি, বি নাম্বার দেখো, সাবিনা ওয়েন্ট টু মার্কেট। এখানে ওয়েন্ট টু মার্কেট, এখানে ওয়েন্ট টু মার্কেট, মার্কেটটা একটা জায়গার নাম। তাহলে আমাকে কি করতে হবে, কোনটা ব্যবহার করা যাবে? কোন জায়গাকে
ইন্ডিকেট করতে হোয়ার শব্দের ব্যবহার করা হয়। কোথায়? তাহলে আমি লিখতে পারি না হোয়ার, কিন্তু লিখলাম, বুঝলাম। টু মার্কেট বুঝিয়েছিল, হোয়ার লিখেছি। এখন কি করব? তুমি একটা জিনিস খেয়াল করবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন তোমাকে কেউ এই সেন্টেন্সটা দিয়ে বলবে যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তরিত করা, আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তরিত করতে হলে আমাকে কি করতে হবে? অক্সিলারি ভার্ব তারপর সাবজেক্ট আনতে হবে। যদি ইন্টারোগেটিভ ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয় তারপর অক্সিলারি ভার্ব তারপর সাবজেক্ট দিতে হবে। এখন এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নেই, আছে ওয়েন্ট। আমরা জানি অক্সিলারি ভার্বগুলি কি? am, is, are, was, were, can, could, may, might, shall, should, will, would, must, তারপর আছে have, has, had। ওগুলি বলা হয়নি, ওগুলি আছে। এখন এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ডু, ডিড, ডাজ, এই তিনটার যে কোনো একটা এনে আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। এখন আসো আমি কোনটা আনবো? আমি ডু আনলাম ডু, কিন্তু দুর্ভাগ্য এখানে হলো ওয়েন্ট হলো পাস্ট টেন্স, তাহলে আমার ডু তো হবে না। তাহলে আমাকে কি করতে হবে? ডিড আনতে হবে। ডিড পাস্ট টেন্সের জন্য কাজ করে। ডিড সাবিনা, সাবিনা, সাবিনা গো। আমি পয়েন্ট দিতে পারবো না। কেন দিতে পারবো না? কারণ ডু ডিড ডাজ এর পরে ভার্বের সব সময় প্রেজেন্ট ফর্মটা বসে। ভার্বের সব সময় কোন ফর্মটা বসে? প্রেজেন্ট ফর্মটা বসে। এই জন্য আমাকে কি করতে পারবো না? আমি পয়েন্ট দিতে পারবো না। হোয়ার ডিড সাবিনা গো। এখন আসুন 3 নং প্রশ্ন অ্যান্সার সি। Shaheen will go to Sylhet next week. Shaheen will go to Sylhet next week. এখানে শাহিন হলো নেক্সট উইক পরবর্তী সপ্তাহ। তাহলে কোনটা বসবে এখানে? আমার হোয়ার তো কোথায় বসলো? হোয়েন কখন, সময়কে ইন্ডিকেট করে। হোয়েন এটা ব্যক্তিকে ইন্ডিকেট করে, সেই জন্য। আর এটা জায়গাকে ইন্ডিকেশন করে, কোন জায়গায় হলে এটা ব্যবহার করা যায়। তাহলে আমি কখন দিয়ে শুরু করতে পারবো? হোয়েন দিলাম। তোমাদেরকে তো আমি বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে অক্সিলারি ভার্ব লাগে। এখানে উইল তো অক্সিলারি ভার্ব, তাহলে সেখানে আমি উইল ব্যবহার করতে পারবো, উইল। এখন আসুন হোয়েন উইল শাহিন, হোয়েন উইল শাহিন গো টু সিলেট। ইন্টারোগেটিভ চিহ্ন তো অবশ্যই মাস্ট, ইন্টারোগেটিভ মার্কটা দিতেই হবে। সি ডি নাম্বার দেখো, ডি নাম্বারে কি লেখা আছে? দ্য পিকচার ইজ বিউটিফুল। বিউটিফুল মানে সুন্দর, তাহলে পিকচার বিউটিফুল, বিউটিফুলের নিচে আন্ডারলাইন। তাহলে আমি কি করতে পারবো? এই। এখন আসো কে হোয়াট ব্যবহার কিভাবে এটা হাউটা কিভাবে অর্থ হয়, কেমন অর্থ ব্যবহার হয়, কেমন। তাহলে যেহেতু বিউটিফুল সুন্দর, তাহলে হাউ শব্দ দিয়ে আমি কি করব? হাউ ইজ দ্য পিকচার। হাউ ইজ দ্য পিকচার। এখানে হাউ কেমন শব্দের অর্থ ব্যবহার হচ্ছে। কেমন দেখা যায় পিকচার, ছবিটা অনেক সুন্দর, দ্য পিকচার বিউটিফুল। এক্ষেত্রে হাউ শব্দটা তুমি ব্যবহার করতে পারো, না হলে আর কোনটা ব্যবহার করা সম্ভব না। হাউ কেমন অর্থ ব্যবহার করা। ই নাম্বারে দেখো, they came to put out the fire. Put out the fire. They came to put out the fire. এখানে to put out the fire আগুন নিবানো, ফায়ার আগুন নিবানোর জন্য তারা আসছে। They came to put out, তারা আগুন নিভাতে আসলো। এখন আমি কোনটা দেব? আমি হোয়াইটা দিয়েই করতে পারবো, এইটা দিয়েই করতে পারবো। হোয়াই কেন তারা আসলো, এই আর কোনটাই বসে না। দেখো হোয়াই দিয়ে ব্যবহার করতে হবে। হোয়াই দিলাম, হোয়াই। কিন্তু এখানে কেমটা কোন টেন্স? পাস্ট টেন্স। পাস্ট টেন্স যদি হয় তাহলে আমাকে কি দিতে হবে? ডিড দিতে হবে। তারপরে
কাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে একটা ডাব্লিউএস কোশ্চেন করতে গিয়ে কি ধরনের ইকুইপমেন্ট দরকার হয়। ডাব্লিউএস কোশ্চেন করতে গিয়ে আমাদের শিক্ষার্থীরা সবচেয়ে বড় কঠিন বাস্তবতার মুখে হয় যে তারা ডাব্লিউএস কোশ্চেনটা করতে হয় কিভাবে। আমি তো আজকে 5টা কোশ্চেন করলাম, তারই পাশাপাশি আমি একটু ডাব্লিউএস কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি তোমাদেরকে। এখানে ডাব্লিউএস কোশ্চেন কিভাবে করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করি। ধরো তোমাকে কেউ একটা সেন্টেন্স দিয়ে বললো যে করিম লাইকস টু প্লে, এটাকে একটা ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তরিত করো। আমি জাস্ট ডাব্লিউএস কোশ্চেনটা কিভাবে করতে হয় এটা নিয়ে আলোচনা। যখন সেন্টেন্সটা দিয়ে তোমাকে বললো দাও এই সেন্টেন্সটাকে একটা ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তরিত করো, আন্ডারলাইন কোথায়? করিমের নিচে। করিম লাইকস টু প্লে। এখন আসো, এখন তুমি কি করবা? তুমি তো চিন্তা হয়ে গেছে কি করবো, এটা নিচে আন্ডারলাইন দিয়ে যদি বললো যে ডাব্লিউএস কোশ্চেন করো, তাহলে আমি করবো কি করে? তাহলে তোমাকে আগে চিন্তা করতে হবে ডাব্লিউএস কোশ্চেন কিভাবে করা যায়। ডাব্লিউএস কোশ্চেন করা যায় তিনভাবে। ডাব্লিউএস কোশ্চেন করতে হলে ইন্টারোগেটিভ কোশ্চেন করতে হলে তিনভাবে। এটাকে ডাব্লিউএস কোশ্চেন করতে হলে আমাকে ডাব্লিউএস কোশ্চেনের সূত্রটা হলো আগে ডাব্লিউএস ওয়ার্ডটা বসাতে হবে। আমি তোমাকে যে ডাব্লিউএস ওয়ার্ড দেখিয়েছি 9টা, এইটাই হলো ডাব্লিউএস ওয়ার্ড। ডাব্লিউএস ওয়ার্ডটা বসাই, যেমন করিমের পরিবর্তে হু বসবে। তারপরে কি করবে? তারপরে যখন হু বসে তখন সরাসরি তোমার ভার্ব বসে। হু এর ক্ষেত্রে সরাসরি ভার্ব বসে। হু লাইকস টু প্লে ফুটবল। ফুটবল, টু প্লে ফুটবল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে এইটা করলাম ইন্টারোগেটিভ করছি, ডাব্লিউএস কোশ্চেন করে ফেলছি, কিন্তু এখানে যে সাবিনা ওয়েন্ট টু মার্কেট, এটাকে কিভাবে করবে? এটাকে অলরেডি আমি করেছি হোয়ার ডিড সাবিনা ওয়েন্ট, কিন্তু তোমাকে এই সেন্টেন্সটা করার ক্ষেত্রে আগে হিসাব করতে হবে। যেমন সাবিনা ওয়েন্ট টু Sabina will go to Sabina went to market. প্রিয় শিক্ষার্থী, এই সেন্টেন্সটা যখন তোমাকে দিবে, এই সেন্টেন্সটা সম্পূর্ণ আলাদা। এই সেন্টেন্সটা হলো প্রথম হু দিয়ে করতে পারছো, কিন্তু যখন এখানে ওয়েন্ট টু মার্কেট দিল, তুমি জানো যে ওয়েন্ট টু মার্কেট জায়গার নাম দিচ্ছে, তাই তুমি হোয়ার বসাচ্ছো। কিন্তু এরপরে কি করবে? এরপরে দেখো এই জায়গাটা হলো ফ্যাক্ট, যে এই জায়গাটাকে আমি কি বসাবো, কিভাবে করব। যদি কোনো শিক্ষার্থীরা এইটুকু ধরতে পারে যে এই জায়গাটা এইটাই বসবে, তখন সে তোমার ডাব্লিউএস কোশ্চেনটা করতে পারবে। যদি সে এইটুকু না বুঝতে পারে, সে ডাব্লিউএস কোশ্চেনটা কখনো করতে পারবে না। এখানে কি বলবে? এইখানে তোমার হলো মূল জিনিসটা হলো যে একটা অক্সিলিয়ারি ভার্ব বলবে। অক্সিলিয়ারি ভার্ব বসবে। অক্সিলিয়ারি ভার্ব বলবে। অক্সিলিয়ারি ভার্ব বসে সাবজেক্ট বলবে। তারপরে কি বসবে? তারপরে প্রিন্সিপাল ভার্ব বলবে, যেটা মূল ভার্ব ইন্টারোগেটিভ। এই জায়গাটুকু হলো মূল ফ্যাক্টর, যে হ্যাঁ হোয়ার বসেছে। দেখো এখন আমি হোয়ার বসাইলাম, হোয়ার যেহেতু জায়গাটুকু ইন্ডিকেট করছে, হোয়ার বসাইলাম। এখন অক্সিলিয়ারি ভার্ব কি? আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব হলো am, is, are, was, were, have, has, had, can, could, may, might, shall, should, will, would, must, এগুলিকে অক্সিলিয়ারি ভার্ব বলা হয়। এর কালচার দেয়ার টু অর্থ তোমাদের এত বেশি দিতে দেওয়ার দরকার নেই।
ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল। এখন আসো এখন অক্সিলিয়ারি ভার্ব কি বসানো যায়। এখানে দেখো সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, যেমন এখানে অক্সিলিয়ারি ভার্ব ছিল বিধায় আমি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে করেছি ওয়েল উইল অক্সিলিয়ারি, কিন্তু এখানে তো নাই। এখন কি করা যাবে, এখন করতে হবে কি ডু ডিড ডাজ, এগুলিকে বলা হয় বিআর অক্সিলিয়ারি। ক্যামব্রিজ ইউনিভার্সিটি গ্রামারে এটার নাম হলো এমটি অক্সিলিয়ারি বলা হয়, শূন্য দিলে আমরা বিআর অক্সিলিয়ারি ধরেই পড়ি না, বিআর অক্সিলিয়ারি। বিআর অক্সিলিয়ারি যেহেতু বলা হয় সেহেতু আমরা করতে হবে কি যে এখান থেকে যে কোনো একটা কাজ, যেহেতু আমার অক্সিলিয়ারি ভার্ব নাই, এই তিনটার থেকে যে কোনো একটা এনে আমাকে করতে হবে। তিনটা থেকে আমি কোনটা আনবো, আমি ডু আনবো, আনতাম ডু, এটা হলো পাস্ট টেন্সে। ডিড আনবো, ডাজ আনবো, আনতে পারবো না ডাজ, কারণ এখানে অ্যাস নাই, থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে অ্যাস নাই, প্রেজেন্ট টেন্সে ডাজ বসে প্রেজেন্ট টেন্সে। তাহলে আমাকে কি করতে হবে, ডিড আনতে হবে। হোয়ার ডিড, এই জায়গাটুকু হলো মূল ফ্যাক্ট। এই জায়গাটুকু যে শিক্ষার্থী বুঝতে পারে যে এখানে এটা বসবে, আমি বলবো সে ডাব্লিউএস কোশ্চেন সে কমপ্লিটলি সে ডাব্লিউএস কোশ্চেন পড়তে পারবে। নেক্সট, হোয়ার ডিড সাবিনা, সাবিনা। এখন আসো ডু ডিড ডাজ এর পরে মূল ভার্ব বসে সবসময় ভার্ব প্রেজেন্ট। ওয়েন্ট কি, ওয়েন্ট আমরা জানি যে গো, ওয়েন্ট, গন, এটা হলো ওয়েন্ট হলো ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম হলো গো, ওয়েন্ট হলো ফার্স্ট ফর্ম, গন হলো ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যেহেতু ডু ডিড ডাজ এর পরে এরপরে ভার্বের ওয়ান বসে, তার মানে গো ফর্মটা বসবে, সেই জন্য আমার হোয়ার ডিড সাবিনা গো। এই হলো ডাব্লিউএস কোশ্চেনের মূল তৈরি করা মূল ফর্মুলা। এইটুক মাথায় রাখলে আমি আশা করি তোমরা ডাব্লিউএস কোশ্চেন করতে পারবে। আমি যেহেতু ওটুকু বুঝিয়েছি বা এটা বুঝিয়েছি, শাহিদ উইল গো টু সিলেট নেক্সট উইক, হোয়েন উইল শাহিদ গো টু সিলেট, এখানে নেক্সট উইক সময়কে বুঝিয়েছিল। হাউ দ্য পিকচার ইজ বিউটিফুল, হাউ ইজ দ্য পিকচার, দে কেম টু পুট আউট ফায়ার, হোয়াই ডিড দে কেম। আমি আজকে এটাকে হোমওয়ার্ক হিসেবে দিব তোমাদেরকে। এই পড়াটাই তোমাদের এই 5টা সেন্টেন্সে তোমাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক 5 সেন্টেন্স, এই 5টা সেন্টেন্সে তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটাকে তোমরা বাসায় এই 5টা সেন্টেন্স খাতা সুন্দর করে পড়ে তারপরে নাম, রুল, সেকশন, শ্রেণী লিখে বিবি হাই স্কুলে কমেন্ট বক্সে আপলোড করবে। আর এই আপলোড করে দেওয়ার পরে এইটার উপর ভিত্তি করে তোমাদেরকে কিছু নাম্বার দেওয়া হবে, যেটা তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষার নাম্বারের সাথে যুক্ত হবে। আমরা আশা করি তোমরা কাজগুলি করবে, ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, পিতামাতার কথা মতো চলবে, এই প্রত্যাশা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।